আসসালামু আলাইকুম সবাইকে। আজ তো কোরবানির ঈদ। তো সবাইকে প্রথমেই জানাচ্ছি ঈদ মোবারক। তো কোরবানির ঈদে তো নিশ্চয়ই মাংস রান্না হচ্ছে সবার বাসায়। তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। এখানে আজকে আপনাদেরকে দেখাবো 12 কেজি মাংস কিভাবে খুব সহজেই ঘরোয়া মশলা দিয়ে তৈরি করা যায় সেটাই। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে এখানে মাংসগুলো একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছে, বড় সাইজের হাঁড়িতে দেখতেই পাচ্ছেন। প্রথমেই জানিয়ে দিয়ে রাখি, এগুলো কিন্তু আমাদের চট্টগ্রামের রান্না। চট্টগ্রামে কিন্তু এভাবেই রান্না হয়। মরিচ মশলা একটু বেশি হয়, যাতে স্বাদটাও একটু বেশি হয়। এখন আপনাদেরকে কিছু কিছু মশলা দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, সয়া সস, সেই সাথে জিরা, স্পেশাল মশলা, মিক্স মশলা যেটাকে বলে, টমেটো আছে। তো এইগুলাই দেওয়া হবে। তারপর আর অন্যান্য মশলাগুলো আমি দেখিয়ে দেব, আপনারা দেখতে থাকুন। তো এখানে প্রায় 2 কেজির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা অত কুচি কুচি করার প্রয়োজন নেই, একটু বড় সাইজ রাখলেও হবে, কারণ যেই তাপে রান্না হবে পেঁয়াজগুলো কিন্তু আসলে গলে যাবে। তো এখন দিয়ে দিচ্ছে এখানে আদা বাটা। আদা বাটা দিচ্ছে এখানে হাতের মোট অনুযায়ী 3 মোট দিয়েছে এখানে। তো আপনারা এটা খেয়াল করবেন, মাপটা একটু খেয়াল করবেন। তারপর এখন দিচ্ছে হচ্ছে রসুন বাটা। রসুনটাও এইভাবে হাতের মাপ অনুযায়ী 3 মোট দিবে। এই রান্নাটা করেছে আমার ভাবি, তো ক্রেডিটটা তো অবশ্যই দিতেই হবে। এখন দিয়ে দিচ্ছে টমেটো। এখানে প্রায় আধা কেজির মতো টমেটো ছিল, সেগুলো দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আপনারা নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে প্রায় 1 মুঠের মতো জিরার গুঁড়া দিয়ে দিয়েছে। সেই সাথে দিয়েছে মিক্স মশলা। মিক্স মশলাটাও এখানে 1 মুঠের মতো দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। ঠিক এরকম বড় সাইজের একটা চামচ নিতে হবে। তো সেখানে এই চামচের মাপ অনুযায়ী 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়েছে। অবশ্যই এটা কিন্তু কোনো চা চামচ, টেবিল চামচ না, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, বড় সাইজের একটা চামচ। তারপর এখানে দিয়ে দিচ্ছে নারকেলের বাটা। এটা হচ্ছে খুবই অল্প পরিমাণ, খুব বেশি না, এই ধরুন হাতের মুঠের হাফ মুঠ। তারপর এখানে দিয়ে দিচ্ছে বাদাম বাটা। বাদাম বাটাটাও ধরুন 1 মুঠ। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। স্কিপ করলে কিন্তু কোনো একটা মশলা দেখবেন মিস হয়ে গিয়েছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের মিয়াও বিড়াল। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া। গরম মশলাটাও এই বড় চামচের 1 চামচ দিয়েছে প্রথমে। তারপর আরও হাফ চামচ দিয়েছে, তার মানে 1.5 চামচ পরিমাণ গরম মশলা দিয়েছে এখানে। এখন দিয়ে দিচ্ছে লাল মরিচের গুঁড়া। দেখতেই পারছেন বড় সাইজের একদম ফুল ফুল করে 2 চামচ এখানে লাল মরিচ দিয়েছে। তারপর আরও হাফ চামচ পরিমাণ লাল মরিচ দিয়েছে। মরিচটা একটু বেশি দিতে হবে, যেহেতু কুরবানির মাংস। তারপর এখানে একটা বোতলের প্রায় বোতলের হাফ বোতল এখানে কিন্তু সয়া সস দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপর এখানে দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ, প্রায় 20 থেকে 25টা কাঁচামরিচ হবে এখানে। এখন দিয়ে দিচ্ছে প্রথমে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিচ্ছে। তেলটা আসলে খুব বেশি প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছে এখানে সয়াবিন তেল। এখানেও 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছে, কারণ কোরবানির মাংস যেহেতু এখানে চর্বি আছে, চর্বি থেকেই কিন্তু তেল বের হবে। তারপর এখানে প্রায় 3 টেবিল চামচ লবণ দিয়েছে। পরে লবণটা স্বাদ অনুযায়ী আরও দেওয়া হবে যদি প্রয়োজন হয়। এখন অত বেশি দিচ্ছি না, 3 টেবিল চামচই দিয়েছে। আপনারা দেখতে থাকুন, কিন্তু এটা আসলেই অনেক মজার একটা রেসিপি। এখন এখানে দিচ্ছি কলা পাতা। কলা পাতাটা দিলে এর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তবে আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে, এটা স্কিপ করা যাবে, তাতে কোনো সমস্যা হবে না। আপনারা যদি এই রেসিপি ফলো করে মাংসটা রান্না করেন, সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য। অবশ্যই সবাই খেয়ে প্রশংসা করবে। একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছে। তো কলা পাতাগুলো সবগুলোই দিয়ে দেওয়া হচ্ছে।
এখন দিয়ে দিচ্ছে এখানে প্রায় 10 থেকে 12টা তেজপাতা। আর গোটা মশলা এখানে আর কিছু ইউজ করা হবে না, যেহেতু সব কিছুই গুঁড়ো করে নেওয়া হয়েছে, শুধু গুঁড়া মশলা এখানে তেজপাতাটা ইউজ করেছে। এখন সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে, যাতে কোনো লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখাতে হবে কিন্তু। তো দেখতেই পাচ্ছেন সামান্য পানি দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। এখন আমরা চুলায় আগুন দিব। এখানে কিন্তু অকটেন দিয়েছে, তার মধ্যে এখন আগুন দিয়ে এটা জাস্ট চুলাটা জ্বালিয়ে দেওয়া হবে। কোরবানির মাংসটা আমার মনে হয় এভাবে লাকড়ি দিয়ে রান্না করলে আরও বেশি টেস্টটা এনহ্যান্স হয়। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন কিন্তু। তো আগুনটা ধরিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এখন চুলায় পাতিলটা তুলে দেওয়া হচ্ছে। চুলার আঁচটা কিন্তু প্রায় বড়সড় বা বেশি আছে, এখন বেশি আছে এটা রান্না করতে হবে। প্রথমেই 10 মিনিট এটা হাই হিটে রান্না করে নিয়েছি। তো এখন এটা ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। যেহেতু হাই হিটে রান্না হচ্ছে, অনেক বেশি তাপ, তো বারে বারে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নাহলে দেখা যাবে তলানিতে লেগে গেছে। যারা গ্যাসের চুলায় রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু আঁচটা অত বেশি থাকে না, তো তলায় লেগে যাওয়ার চান্স থাকে না। তো এখানে যেহেতু তাপটা অনেক বেশি, সেক্ষেত্রে বারবার কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। তো ফিরে এলাম আরও 20 থেকে 25 মিনিট পর। এখন ঢাকনাটা তুলে আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে দিব। খুব ধোঁয়া বের হচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। পানি দিয়ে দিচ্ছে প্রায় বড় পাতিলের 2 পাতিল, নিশ্চয়ই পাতিলটা খেয়াল করেছেন। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য। তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর সময় আমি আসলে এটা রেকর্ড করতে পারিনি, তো চুলা থেকে নামিয়ে নিয়ে সরাসরি কিন্তু এটা বাসায় নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।